হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজে প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপরে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকগুলোর উপরে ভিডিও মেক করে থাকি। কানাডার ভিজিট ভিসা বিষয়ে নতুন একটি তথ্য জানলাম। নতুন তথ্যটি হচ্ছে গিয়ে নতুন একটি ভিসা ক্যাটাগরি আর কি, যেটাকে ক্যান প্লাস ক্যাটাগরি বলে। তো ভাবলাম যে আমি যেহেতু নতুন একটি তথ্য জানলাম, চ্যানেলের অডিয়েন্সদের সাথে শেয়ার করি ক্যান প্লাস ক্যাটাগরিটা কি। তো ক্যান প্লাস ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে আপনার যদি ইউএসের B1 B2 ভিসা থাকে, ভ্যালিড ভিসা থাকে, কিংবা আপনি লাস্ট 10 ইয়ার্সে যদি আপনি কানাডায় প্রিভিয়াসলি ভিজিট করে থাকেন কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাহলে আপনি ক্যান প্লাস ক্যাটাগরির জন্য এলিজিবল হবেন। ক্যান প্লাস ক্যাটাগরিটা সুবিধা হচ্ছে গিয়ে খুবই দ্রুত সময়ে এই ভিসাটা পাওয়া যায়। টোটাল 7 ওয়ার্কিং ডেজ টাইমের মধ্যেই এই ভিসাটা পাওয়া যায়। তো ক্যান প্লাস ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি করতে হয় হচ্ছে কি আইআরসি পোর্টাল থেকে, জিসিকে পোর্টাল থেকে এই ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশনটা করা যায় না। সো যারা ক্যান প্লাস ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে চান বা আবেদন করতে চান তারা আইআরসি পোর্টাল থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যেটা বললাম যে এটার জন্য খুব বেশি ডকুমেন্টস রিকোয়ার্ড হয় না। আপনি যখনই হচ্ছে গিয়ে ক্যান প্লাস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে গিয়ে আপনার প্রিভিয়াস ইউএস ভিসার নাম্বারটা দিবেন, কিংবা হচ্ছে গিয়ে কানাডার আপনার প্রিভিয়াস ভিসার নাম্বারটা দিবেন, তখন আপনার অ্যাপ্লিকেশনটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং রিকোয়ার্ড ডকুমেন্টস খুবই কম চাবে। এবং শেষে সাপোর্টিং ডকুমেন্টসটা যেখানটায় আপলোড করতে হয় সেখানে অনলি আপনার পাসপোর্ট এবং আপনার প্রফেশন ডিটেলসটা দিলেই হচ্ছে গিয়ে সাবমিট হয়ে যাবে। এবং যেটা হয় যে যেহেতু আপনার প্রিভিয়াসলি ভিজিট থাকে ইউএসএ, কিংবা আপনার ভিজিট ভিসা থাকে ইউএসএ কিংবা কানাডার, সো খুব বেশি ডকুমেন্টস আর চায় না। এবং যেটা আরও সুবিধা, যেটা খুবই দ্রুততম সময়ে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ নতুন এই ছোট ইনফরমেশনটা সবার সাথে শেয়ার করার জন্য আজকে এই ছোট ভিডিওটি মেক করলাম। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি এক্সপেক্ট করব আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।